মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল বাসি কাজ ছেড়ে নিয়েছি, ঝাড় দেওয়া, বাসন মাজা, তারপরে নাস্তাও করে নিয়েছি তাড়াহুড়ো করে, যেহেতু কয়েকদিন ছিলাম না, তো আজ অনেক কাজ আছে। আর কোথাও গেলে ঘরের অবস্থা কেমন হয় তোমরা হয়তো সকলেই জানো, যে ঘরের অবস্থাটা কেমন হয়ে থাকে। আর কাপড় চোপড়ও ছড়িয়ে ছিটিয়ে থাকে, যে কোথাও গেলে কোনটা পরবো কোনটা পরবো না, এটা ভাবতে ভাবতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, চলো, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর প্রথমে আমি ময়দাটা মেখে এক সাইডে রেখে দিয়েছি, আর এখানে আমি আজকে বানাচ্ছি ফুলুরি। তো আজকে ফুলুরিটা আমি একটু অন্যভাবে বানাচ্ছি, মানে আমি আজকে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি, গোটা জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এক কথায় বাড়ি যে ঘরোয়া মশলাগুলো তৈরি হয় সেগুলোই আমি দিয়েছি। তো এইসব মশলাগুলো দিয়ে ফুলুরি বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো আমার ফুলুরি ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি দেখো রুটিটাও বানিয়ে নিয়েছি। আর আর এদিকে দেখো আমি পটলটাও বসিয়ে দিয়েছি। তো পটলটা আমি একটু ভেজে নেব। তো তাতে আমি সামান্য পরিমাণ হলুদ, লবণ দিয়ে দিয়েছি। তো আজকে বানাবো ঢ্যাঁড়স দিয়ে পটলের একটা তরকারি, মানে ঝোলও হবে না, একটু মাখা মাখা হবে। তো এই দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার হাজবেন্ড খেয়ে ওর ডিউটিতে চলে গেছে। তো আমার ছেলে মেয়েরও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। তো আমি ভাবলাম একটু কাজটা গুছিয়ে নিয়ে তারপরে খাবো। আর সত্যি কথা বলতে গেলে আমার পেটে খাবার পড়লে আমার কোনো কিছুই করতে ইচ্ছে করে না, মানে একটু রেস্ট নিয়ে তারপরে আবার তখন শুরু করি। তো যাই হোক, এই দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে আসলাম ঘরে। তো আজকে চাদরটাও চেঞ্জ করলাম, তো আরেকটা চাদর আমি পেতে দিচ্ছি। আর এইভাবে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন অন্তর অন্তর চাদর আমি চেঞ্জ করে ফেলি, মানে আমার একটানা এক সপ্তাহ রাখতে মোটেই ভালো লাগে না। আর এই কোণে দেখতে পাচ্ছ একটা ব্যাগ ঝোলানো আছে, তো ওটাতে আমি মশারি ভরে রাখি, কারণ ধুলোবালি পড়ে মশারিটা নোংরা হয়ে যায় তার জন্য। তো এইভাবে আমি মশারিটা রেখে, আর এরপরে আমি বালিশ কভারগুলোকেও চেঞ্জ করে নিয়েছি। আর এই দিকে দেখো আমার আলনাটার অবস্থা। তো আলনার কাপড়গুলোকে আমি এভাবে গুছিয়ে নিচ্ছি। আর এখানে যেগুলো রেগুলার পরার মানে জামা কাপড়, সেগুলাই এখানে আমি রাখি। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।